হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারের আরেকটা সুন্দর ব্লগ আসতে চলছে। এটা হচ্ছে পুজোর। এই যে আমাদের গুরুদেব, প্রত্যেকবার যেরকম দিই এবারও দিয়ে দিচ্ছি। সাথে আছে সন্তোষী মা, এই যে, আর হচ্ছে এই যে আমাদের মাতা রানী। মাতা রানীকে এখন স্নান করানো হবে, সব রেডি হচ্ছে। আর এইদিকে আছে শিব বাবা, লক্ষ্মীর আসন, সব গণেশ টণেশ সব আছে। তো আজকে বিপত্তারিণী পুজো, সেজন্য তাড়াহুড়ো করে সকাল সকাল সবাই রেডি করে নিচ্ছি যে যেদিকে পারছি, কারণ ব্রাহ্মণ আসবে বলছে তাড়াতাড়ি। তো হচ্ছে ঠাকুরের জন্য পায়েস করব একটু, আর সুজি লুচি, আর একটু এবার বাসন্তী পোলাও দেওয়া হবে, সেজন্য যে চালটাও ভেজে নিয়েছি। আর পনির হবে, 5 রকম ভাজি, এসব হবে আর কি, ঠাকুরের যা যা দেওয়া হয়। কারণ বছরে একবারই করি, তো মানে একটু ঠাকুরকেও দিতে ইচ্ছা করে, সেই জন্যই দেওয়া। তো এই সুযোগে যে ব্রাহ্মণও এসে গেছে, একটুখানি বাকি ছিল, তো ব্রাহ্মণ মহাশয় আমাদের একটু হেল্প করে দিচ্ছে। এই যে 13 ভাগের প্রসাদটা একটু দিয়ে দিচ্ছে, আর এমনি সব রেডিই ছিল। তো চলো। তো পুজো তো আরম্ভ হয়ে গেছিলো, কিন্তু আমাদের একটু ভাজা বাকি ছিল, তো আমি বসে বসে করছিলাম। আর দেখো, আমরা তিনও যাই শাড়ি পরতে পারিনি, এত সকাল সকাল ঠাকুর এসে গেছে, মানে ঠাকুরমশাই। তো সেই জন্য আমরা আলতা মানে সেভাবে পরতে পারিনি, শাড়িও পরতে পারিনি। তো আমরা এই অবস্থাতে সব করে নিচ্ছি। আর এই যে আমাদের সব ঠাকুরকেও ভোগ দেওয়া হয়, মাতা রানীর সাথে সাথে সব ঠাকুরদেরকেও আমরা ভোগ দিয়ে দিয়েছি। তো এই যে দেখো, তো দুপুর হতে না হতে আমাদের পুজো শেষ হওয়ার পর প্রসাদ খাওয়ার পালা। যারা যারা আছে বড়রা, ওদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছে আমার ছোট মেয়েটা। আর এইদিকে যে যেরকম পারছে কাজ সেরে নিচ্ছে। আর এইদিকে আবার দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, তো সবাই এসে যাচ্ছে প্রসাদ নিতে। তো সবাই মিলে প্রসাদগুলো বিতরণ করার জন্য ব্যস্ত হয়ে গেছে, কারণ প্রচুর লোক হয়। আর পুজো করে প্রসাদ দিতে পারলে না, মনটা সত্যি অনেকটা খুশি লাগে। তো সবাই মিলে প্রসাদ দিচ্ছে, খুব ভালো লাগছিল। আর এবার যেন আরো বেশি লোক হয়েছিল, খুব ভালো লাগছিল। এই যে আমাদের পুচকু সোনা আমাকে বলে কি, ভিডিও করো, তার মানে ও আমার ব্লগগুলো দেখে, সেই জন্য বলে আমাকে ভিডিও করতে। আমিও ভিডিও করছি। এই যে মিষ্টি দিয়েছে, কি জানিস, মোবাইল ধরে না ভাই, ভিডিও হচ্ছে তোমার, মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ সত্যি কথা। এই যে ভাই, তো এটা পুজোর দিন একদম রাত্রেবেলা ভাইয়ের সাথে গল্প গুজব করে, এটা হলো পরের দিনের ভিডিও। আমরা 3 যা মিলে রান্নাঘরে ঢুকে গেছি, অনেকদিন পরে খাওয়ার ভিডিও দিব বলে। এই যে দেখো, খাওয়ার ভিডিও দিচ্ছি। তো চলো দেখা যাক। আমাদের পুরানা লোহার কড়াইটা এসে গেছে। অনেক দিন ধরে খাওয়ার ভিডিও দিচ্ছিলাম না, কিন্তু এবার আবার খাওয়ার ভিডিও দিয়ে দিলাম। এত টেস্টি খাওয়া হয়, কিন্তু দেখানো না, আমি এটা ট্রাই করে দেখলাম আর কি জিনিসটা। তো এখানে আলু সিদ্ধটা মেখে ফেলেছে, আমি আগে দেখাতে পারিনি। এখানে কর্নফ্লাওয়ার আছে, আলু সিদ্ধ, আলুটা সিদ্ধ করে গ্যাটারে কুড়িয়ে নেওয়া হলো। তারপরে জিরি করে কাঁচা লঙ্কা, ধনেপাতা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেই হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না বলে এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি। জিরার গুঁড়ো, লবণ, আর একটু মানে জিনিসটা একটু হওয়ার জন্য, টাইট হওয়ার জন্য দিয়েছি কর্নফ্লাওয়ার। আর এখানে আটাটা মেখে রেখেছি। আটাটার মধ্যে কালো জিরে, নুন, আর সামান্য একটু লবণ, আর রিফাইন তেল, জৈন। হ্যাঁ, আর এটা মাখা আছে আটা আর ময়দা দিয়েও বানানো হয়, কিন্তু আজকাল ময়দা খাওয়া ভালো না বলে আটা ময়দা দুটো মিলিয়ে একটু টাইট করে মাখতে হবে। এই যে ডোটা যে বানিয়েছিল, ডোটা দিয়ে এখন বেলছে। ডোটা মানে বেশি পাতলাও না, বেশি মোটাও না,
লম্বা বড় করে একটা রুটি বানাতে হবে। বাটিটা মিডিলে রেখে এরকম এই যে আলুর যেটা মশলা বানানো হয়েছিল এটা এইভাবে মিলিয়ে নিয়ে দিতে হবে। তো এইদিকে মেঝোজা রান্না করছে আর এইদিকে আমরা এগুলো মানে সন্ধ্যার টিফিনের জন্য আয়োজন করছি। সত্যি সন্ধ্যার সময় চায়ের সাথে না একদম বৃষ্টির দিনে খুব জমে যায় এই খাওয়াটা। আমরা খেয়েছিলাম, খুব ভালো লেগেছে। ভিডিওটা অবশ্য আগের, আমি তো পরে দিচ্ছি সেজন্যই বলতে পারছি তোমাদেরকে। তো তোমরাও দেখে নিতে পারো এরকম করে। এখানে একটু জল দিয়ে যে ব্রাশ, হালকা জল দিয়ে এভাবে বুলিয়ে দিল। যাদের ব্রাশ থাকে ব্রাশ দিয়েও করে। তারপরে এটাকে কাটতে হবে, তারপরে এইভাবে কাটতে হবে। এরকম যার যার পছন্দ মতন রোলগুলো করা যেতে পারে, ছোট বড়। হ্যাঁ বড় করলেও হবে। রোল 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 লেগে যাচ্ছে অবশ্য। এই যে দেখো কি সুন্দর ডিজাইনটা। এরকম একটা মিষ্টিও পাওয়া যায় এই ধরনের একটা মিষ্টিও পাওয়া যায়। এই যে ডিজাইনটা এইভাবে 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 যে দেখো কি সুন্দর হয়েছে। ওগুলো স্টোর করেও রাখা যাবে না? এগুলো স্টোর করে রাখা, যখন মানুষ আসবে ফ্রিজ থেকে বের করে এটা ভেজে সুন্দর করে দেওয়া যাবে। তার মানে আমি কিন্তু জানি না, আমি ওকে অল্প সাহায্য করছি কারণ ওই বানিয়েছে এটা জিনিসটা, তো আমিও একটু বানালাম। দেখো এই পিসটা একটু বড় হয়েছে, এটা আরেকটা পিস করা যেত অবশ্য। এই যে এটা একটু বড় হয়ে গেছে। এগুলো সকালবেলা চায়ের সাথে, সন্ধ্যার সময় চায়ের সাথে একদম বেশ একটু সস দিয়ে। বড় হয়ে যাবে, তুমি করো। তো এইভাবে সব রোল রোল করে নিতে হবে, তারপরে ভেজে নিতে হবে। তো এইভাবে ভাজতে হবে লাল লাল করে। এই যে ওই যে লাল লাল হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবি। অনেক দিন পরে যে আমার মেজোজা, মাথায় কিন্তু সবাই হেনা, সবাই হেনা আজকে। এই যে দেখো আমিও হেনা, তিন যা মিলে আজকে হেনা লাগিয়েছি, তারপরে কাজে লেগে গেছি। একটা পেপারের মধ্যে দিয়েছে, তেলগুলো নিয়ে চুষে নেবে, সেই জন্য। খেতে কিন্তু হেভি টেস্ট, তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। এই যে কি সুন্দর লাল লাল বানিয়ে ফেলছে, এভাবে নামাতে হবে। আর এটা হচ্ছে টমেটো সস, ক্রাঞ্চি হবে এইভাবে কুরকুরে। এই যে যখন ভাঙবে তখন এরকম কাচ করে আওয়াজ হবে, এটা এরকম করে। বা টেস্টও করে দেখছে, দেখো নিজে বানাচ্ছে নিজে খাচ্ছে। ভালো। তো আজকের জন্য এতটুকুনি, টাটা, বাই বাই।